এই দেখো আমি এখন কি বানাবো বলো তো, একটা ডিজাইন গলা বানাবো। তার জন্য আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। আর এই দেখো যতটা লাগবে তার থেকে হালকা একটু বেশি নিয়েছি। তো আমি গলাটা নেব কত বলো তো, 10। তো 10 ইঞ্চিতে মার্কা করে নিলাম। আর এদিকে আমি 3.5 করে নিয়ে নিচ্ছি চওড়াটা। এই দেখো দাগিয়ে নিয়ে নিলাম, পুরো দাগটা টেনে দিলাম। টেনে দিয়ে দেখো এবার আমি খাসগুলো কেটে নেবো। একটা খাস কাটা ডিজাইন হবে তো। তো আমি ড্রয়িংটা করে নিচ্ছি ভালো করে। দেখো তোমরা ঢেউগুলো করে নিচ্ছি, কটা ঢেউ হবে তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো এই দেখো এবার সুন্দর করে কেটে নিচ্ছি। দাগানো তো আমার কমপ্লিট আছে, অসুবিধা নেই। এই দেখো আর একবার শেপেই না কাটার চেষ্টা করবে তোমরা, দুবার কাটতে গেলে একটু শেপগুলো নড়চড় হয়ে যাবে। তো আমি দেখো একবারেই কাটছি। এই দেখো ভিতরটা কাটা, হ্যাঁ এই মাথাটা ছেড়ে দিচ্ছি ঢেউ খেলানো করে। এই দেখো একটুখানি দেখিয়ে নিলাম। তো এখন আমি আবার সমান করে এবার বাইরটা কাটবো। দেখো তো 1.5 ইঞ্চি মতো রেখে, এই মাপটা আর তোমাদের দেখাচ্ছি না, 1.5 ইঞ্চি মতো করে চওড়া রেখে আমি সেই শেপে মানে তালে তালে তাল মিলাচ্ছি, জাস্ট যাকে বলে। এই দেখো হয়ে গেছে, এই অবধি কমপ্লিট। তো আমি আলাদা কালারের কাপড় নিয়েছি, কেন বলো তো, কারণ কি এই ব্লাউজটা না এক্সট্রা কোনো কাপড় নেই, তাই আমি এই কালারের কাপড়টা নিয়েছি। তোমরা বুঝতেই পারো সব ব্লাউজের মধ্যে এক্সট্রা কাপড় থাকে না। তো আজকে আমার মানে কপালগুনি ইস্ত্রিটা কয়েলটা নষ্ট হয়ে গেছে, তো যার জন্য আমাকে সেলাই করে নিতে হচ্ছে। তোমরা অন্য গলায় আমাকে দেখতে পাও যে আমি ইস্ত্রি বসিয়ে নিই, তো কি করব, কিছু করার নেই। তো এটা আমার সেলাই করেই নিতে হচ্ছে। তো দেখো একদম সমান করে ধরে বসিয়ে একদম সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তবে দেখো সব সময় ইস্ত্রি করে লাগানোর অভ্যাস তো কোনো ব্যাপার নেই, একটা কাজ যে করতে পারে সে দিয়ে অন্য কাজটা অন্যভাবে করতে অসুবিধা হয় না। তো যেটা মানে ইস্ত্রি দিয়ে পেস্টিং দিয়ে বসিয়ে নিলে একদম মসৃণ যেভাবে হয়, এখন আমাকে ধরে ধরে নিয়ে করতে হচ্ছে। তো যাক, কোনো ব্যাপার নেই। তো দেখো এতক্ষণ বকতে বকতে একটা সাইডটা সেলাই হলো, এবার বাকি সাইডটা সমান করে ধরে নিতে হবে, টান করে না, যাতে আঁকা বাঁকা না হয়। এই দেখো তোমরা একটা জিনিস বুঝতে পারবে, হাতটাকে একটু মেলিয়ে ধরার চেষ্টা করবে, তাহলে কি হবে, নড়বে চড়বে না। এই যে মেলিয়ে ধরবে তাহলে পুরোটাই টান টান হয়ে থাকবে। তোমাদের আমি ভালো করে বলছি, কারণ আঙ্গুল দিয়ে যদি ধরার চেষ্টা করো একটু সরে নড়ে যাবে, কিন্তু এখন আর কোনো কিছুতেই সরবে নড়বে না। এই দেখো প্রায় কাছিয়ে গেল। কিন্তু বারবার কেন মেশিনটা ঘোরাতে হচ্ছে বলো তো, বুঝতেই পারো এটা কোনাকুনি ঢেউ খেলানো জিনিস। তো এই দেখো আমি সেলাই করে বেরিয়ে গেলাম। এবার ওই অল্প একটু করে কাপড় রেখে আমি সেই ওই তালে তালে কেটে দিচ্ছি। তো বাড়তি শার্ট আমার ছেটে দেওয়া হয়ে গেল, আর একটু করে পোস করে কেটে দিতে হবে, তা না হলে এটা সেলাইটা বসবে না। কারণ বুঝতেই পারো মাঝখানে ঢেউ খেলানো আছে। তো এই দেখো আমি সাইডগুলোকে সুন্দর করে ভেঙে ভেঙে সেলাই দিয়ে দিচ্ছি। এই দেখো সেলাই হয়ে গেছে। তো আজও মনে আছে আমার ওস্তাদের দোকানে কি হতো। তো ততক্ষণে আমি ফিতারটা বানিয়ে নিই। ততক্ষণে তোমাদের বলি যে যখন আমার ওস্তাদের ওখানে কাজ করতাম না, সেই মানে জেন্টস টেলারদের যেমন পায়ের বালিশ থাকে ওরকম বালিশ থাকতো। আর ওই যেটা আমি সেলাই দিয়ে নিলাম সাইড দিয়ে, ও হ্যাঁ তার আগে কথাটা বলতে বলিনি, এই দেখো কুটকা কেটেছি পুটের উপরেই, দেখো সমান করে ধরেছি। ওখানে কেটে না নিলে মার্কা হবে না। তো আমি মার্কাটা বসিয়ে নিলাম সমান করে। এই দেখো এবার মাঝ বরাবর সেলাই দিয়ে নিচ্ছি। তো এই দেখো আর ওই যে কোমর পাশেও চিহ্ন দেওয়া আছে, সেই চিহ্নের সাথে মিলিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, যেহেতু আমি পেস্টিংটা বসিয়ে নিইনি, সেই জন্য আমার পেপার পেস্টিংয়ের ভিতর দিয়ে 2 সুতো করে ধরে নেব সেলাই, আর সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, যেমন রাউন্ড আছে তেমন রাউন্ড যাতে থেকে যায়, কারণ ডিজাইনটা যাতে অ্যাকুরেট হয়। দেখো আর যারা সেলাই লাইনে আছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কিছু কিছু সেলাই থাকে এক চুল সরে গেলেও কিন্তু খুব খারাপ লাগে দেখতে। তো এই সব সেলাই খুব নিখুঁত করে করতে হয়। আর ওই কোনায় ওখানে কিন্তু ভুলেও সেলাই সূচের মাথাটা তুলবে না, ওখানে সূচের মাথাটা ঢোকানোই থাকবে, জাস্ট আস্তে করে ঘুরিয়ে নেবে।
একটু টাইম লাগছে, একটা জিনিস বুঝতেই পারো, ডিজাইন তুলতে তো একটু টাইম লাগেই। তো এ তো নর্মাল ডিজাইন, এর থেকে যে ক্রিটিক্যাল ডিজাইনগুলো হয় সেগুলো বানাতে আরও বেশি সময় লাগে। তো তোমরা একে একে সব দেখতে পাবে, কোনো টেনশান নেই। এই দেখো নিচ পাশে চলে আসলাম, এবার এই পাশটা হালকা করে ঘুরিয়ে নিয়ে আবার সেই সেমভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছি। আর অনেকগুলো কোনা তো একটু টাইম লাগছে। হালকাভাবে ঘোরাবে, দেখবে আমি যেভাবে ঘোরাচ্ছি ওভাবে হালকাভাবে ঘোরাবে, কারণ এটা তাড়াহুড়োর কাজ নয়। কারণ তাড়াহুড়ো করলে কোনো দিন ডিজাইন হবে না, এটা তো তোমরা বুঝতেই পারো। তো এই দেখো কোনাগুলো প্রায় আমার শেপে নিয়ে চলে এসেছি। তো সেলাই করে বেরিয়ে গেলাম। এবার কি করব, এবার হচ্ছে মাঝখানে কাপড়টাকে বের করে নেব। ঠিক ঢেউগুলা ওই অল্প করে হাফ ইঞ্চির মতো করে কাপড় রেখে আমি কেটে দিচ্ছি। কিন্তু তো এই দেখো এবার কোনাগুলা কাটতে হবে। তো কোনা কাটার সময় ভুলেও কেউ কিন্তু সুতো কেটে দিও না, সুতো কেটে দিলে কিন্তু সেলাই বেরিয়ে যাবে। এই দেখো এমনভাবে কাটবে কাপড় রাখাও যাবে না, আবার হচ্ছে সুতোও কাটা যাবে না। এই দেখো আমি সবগুলো সুন্দরভাবে উল্টে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় আজকে আমার ইস্ত্রিটা খারাপ। এই দেখো ভালো করে পাতিয়ে পাতিয়ে বসিয়ে নিচ্ছি। আর দেখো এই সেলাইটা খুব সাবধানে দিতে হবে, তোমাদের বারবার বলছি। সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, আর সেলাই যাতে সরে নড়ে না যায়। বা একটা কথাই তোমাদের কেন বারবার বলছি, সেলাই একটু সরে গেলেই খারাপ লাগবে দেখতে, কারণ শিল্পীরা ডিজাইন তুলে খুব যত্ন করে। একজন শিল্পী পারে শিল্প তৈরি করতে, এটা মাথায় রাখবে। তো দেখো ঢেউগুলো আমি কিভাবে এক এক করে পার করে যাচ্ছি। তো কথা বলতে বলতে মাঝ বরাবর চলেই আসলাম। তো এটা তো যাই হোক, বেনারসি শাড়ি সুবিধাই হচ্ছে বানাতে। এ কেমন বেনারসি বলেছে বেনারসি, কিন্তু দেখে কেমন একটা লাগছে। তো যাই হোক, আমাদের তো তাদের পছন্দেই কাজ করতে হয় না। এই দেখো জাস্ট বেরিয়ে গেলাম। এবার যেটা বাকি আছে, দেখো আমি ভুল করেছিলাম, টেকিনের কুটকা কাটিনি, কুটকা কেটে নিলাম। তো এবার টেকিনগুলো আমি দিয়ে দিচ্ছি। কারণ এই টেকিনটা বেশি বড় দেবো না, কেন বলো তো, গলাটা ডিপ আছে, ডিপ গলা থাকলে বেশি বড় টেকিন দেওয়া যায় না। তো যাই হোক একটা হয়ে গেল, আর একটা টেকিন আছে। তো জাস্ট এই টেকিনটাও দেওয়া হয়ে গেল। এবার দেখো উল্টে নিয়েছি। এবার যে কাজটা আছে সেটা হচ্ছে, ফিতেটা তো আগে বানিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। তো এখন আমি এই যে ফুল বানাবো, দেখো নর্মাল ফুল, যেটা হচ্ছে সুতো বেরোবে না। এই কাস্টমারটা ভালো, এখন নিত্য নতুন ফুল বেরিয়েছে, সুতো বেরিয়ে যায়, কিন্তু ওদের ডিজাইনটা চাই। কিন্তু এটা যেটুকু ডিজাইন হোক, কিছুটা কলকি ফুলের মতো। তো এই যে দেখো কেটে নিয়েছি, এর কিন্তু একটা মানে ব্লাউজ ছিঁড়ে যাবে, কিন্তু হচ্ছে সুতো বেরোবে না। এই দেখো উল্টে নিয়েছি, আমার ওই ফুল দুটো রেডি। একদম সিম্পল ফুল, আর সমান করে কেটে নিলাম। ফিতে আমি ছোট বড় করব না, ছোট বড় করলে ভালো লাগবে না। তো যাই হোক এই দেখো আমি ফিতেটা একদম ঢেউ বরাবর লাগিয়ে দিয়েছি, দুটোই অ্যাডজাস্ট করে সমান করে লাগিয়ে দিয়েছি। এই দেখো আমি ফিতে দুটো বেঁধে দেবো এখন। তো কেমন লাগছে গলাটা তোমরা কমেন্ট করে বলো, আর তোমরাও একবার ট্রাই করে দেখো এই গলাটা। তো আজকের মতো টাটা বাই বাই।